এই বৈঠকের এটাও দেখেন একটা চাপ তৈরি করা, ইরানের যেমন বন্দর অবরোধ করে ইরানকে বাধ্য করা পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে। এখানেও আমার ধারণা যে আলোচনা যখন চলছে তখন যখন হামলা অব্যাহত আছে, তাহলে তারা হিজবুল্লাহকে বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা লেবাননের সাথে ইসরায়েল আমেরিকার হতে পারে। এই জন্য ওয়াশিংটনে ডেকে নিয়ে আসছে। এমনও হতে পারে যে লেবাননে বহুজাতিক বাহিনী আমেরিকার নেতৃত্বে নিয়োগ হতে পারে, যাতে হিজবুল্লাহরা লেবানন থেকে উৎখাত হয়। তো সেটা সম্ভব কিনা বলা কঠিন, কারণ হিজবুল্লাহরা লেবাননের মানুষের মধ্যে সরকারের ভেতরে এমনভাবে জড়িয়ে আছে, এটাকে বিচ্ছিন্ন করা খুব কঠিন। বলা হচ্ছে মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর ইসরায়েল এবং লেবানন উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময় এবং স্থানে পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আমার ধারণা এটাও আসলে সফল হবে না এবং ইসরায়েলও তার হামলা বন্ধ রাখবে না। বিবৃতিতে বলা হয়, কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার এই সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে যে এই সংলাপ 2024 সালের চুক্তির পরিধি ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নেবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে, শত্রুতা অবসানে যে কোনো চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যে হইতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে থাকতে হবে। অন্য কোনো পথে পৃথকভাবে আলোচনা করা যাবে না। দেখেন, এটাও একটা চালাকি। যুক্তরাষ্ট্র তার কন্ট্রোলে নিয়ে আসলো লেবাননকে, বলতেছে যে তার মধ্যস্থতাই হইতে হবে, এইভাবে চুক্তিটা হবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে এই আলোচনার মাধ্যমে লেবাননের জন্য বড় ধরনের পুনর্গঠন সহায়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ খুলে যেতে পারে এবং হোয়াইট দেশের জন্য বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হতে পারে। এটা হচ্ছে টোপ, যে তুমি আমার সাথে থাকো লেবানন, তাহলে আমি তোমার অঞ্চলে বিনিয়োগ করব, তোমার একেবারে বিশাল একটা উন্নতি ঘটায় দেব। আমেরিকার সঙ্গে থেকে কোনো দেশ উন্নতি হয়েছে এটা দেখা যায় না সাধারণত। কোনো দেশ যদি নিজ থেকে উন্নতি না লাভ করতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা অমীমাংসিত ইস্যুর সমাধান করতে এবং অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে টেকসই শান্তি অর্জনের সরাসরি আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে লেবানন 2024 সালের নভেম্বরে ঘোষিত শত্রুতা অবসানের চুক্তির পূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছে। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং পূর্ণ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিগুলো তুলে ধরার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের ফলে সৃষ্ট চরম মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই আলোচনাও কেন সফল হবে না বলি, ইসরায়েলের পরিকল্পনা একটা বাফার জোন গড়ে তোলা ওই অঞ্চলে। সেখানে লেবাননের প্রায় 10%, সিরিয়া এবং ফিলিস্তিনের একটা বড় অংশ মিলে বিশাল একটা ভূখণ্ড নিয়ে তারা একটা বাফার জোন করবে। এই বাফার জোনটা আসলে ইসরায়েলের একটা অংশে পরিণত হবে। আস্তে আস্তে ওইসব বাফার জোনে সামরিক স্থাপনা এবং ইসরায়েলিদের বসতির একটা নতুন দ্বার উন্মোচন হবে এবং ইসরায়েলের একটা ছোট রাষ্ট্র, এই ছোট রাষ্ট্রকে বড় রাষ্ট্র করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা এই অঞ্চলে অশান্তি সৃষ্টি করছে। যার জন্য লেবাননকে এই চুক্তি যদি সম্মত হয়, লেবানন তারা 10% ভূমি ছেড়ে দিতে হবে, সিরিয়াকে ছাড়তে হবে এবং ফিলিস্তিনের পশ্চিম তীর গাজার অর্ধেকের বেশি জায়গা অলরেডি তারা দখল করে বসে আছে। তো এইসব নিয়ে তারা ইসরায়েলের সম্প্রসারণ ঘটাবে। কোনোভাবেই ওই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা হবে এটা মনে করার কোনো কারণ নেই।